সম্প্রতি বিআইপি বা বিপ নিয়ে আলোচনা চলছে। বিপ কি, এটার সুবিধা কি, এটার উৎপত্তি কোথায়, ইনস্টল সহ কিভাবে এটা সেটিং করতে হয় সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি নূর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জনজি টেক। দেখতে থাকুন, শুনতে থাকুন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ নিয়ে অনেক আলোচনা চলছে, কিন্তু কি এই আলোচনা, তাও আবার হোয়াটসঅ্যাপকে নিয়ে। আসলে আমরা যে তথ্যগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করি, অন্য কারোর সাথে কথা বলি বা ভিডিও শেয়ারিং করি বা ভিডিও কলিং করি বা মেসেজ করি, আসলে আমাদের পছন্দগুলো জানতে চেয়েছে ফেসবুক। কারণ হচ্ছে আসলে আমি কি পছন্দ করি, আমি টি শার্ট পছন্দ করি নাকি আমি শার্ট পছন্দ করি নাকি আমি প্যান্ট পছন্দ করি, আমি যে পছন্দটা করব সেই পছন্দ অনুযায়ী আমার তথ্য চুরি করবে হোয়াটসঅ্যাপ, আর এই তথ্যগুলো ফেসবুককে দিয়ে দিবে। এবং এই তথ্য অনুযায়ী ফেসবুক আমাকে, আমি যখন ফেসবুকে প্রবেশ করব তখন ফেসবুক আমাকে সেই অনুযায়ী, আমি যখন এই টি শার্ট পছন্দ করব, যখন এই কথাটা জেনে যাবে, এই কথার উপর ভিত্তি করে ফেসবুক আমাকে টি শার্টের অ্যাড দেখাবে, অথবা আমাকে শার্টের অ্যাড দেখাবে, অথবা আমাকে প্যান্টের অ্যাড দেখাবে। তো এর মাঝখানে কি আমার কোনো সিক্রেট কোনো তথ্য নাই? অবশ্যই আছে। আমার যে কোনো তথ্য হোক না কেন, এটা আমার কাছে অনেক মূল্যবান। কিন্তু এই তথ্য যদি কেউ চুরি করে অকাতরে বিলিয়ে দেয় তখন কীরকমটা লাগে। আর ইমোর কথা কি বলবো, যারা ইমো ইউজ করেন তারা হয়তো জানেন যে কি পরিমাণ অ্যাডের জ্বালা। শুধু কি অ্যাড, এটাকে কখনো শালীনতা বলা যায় না, দুনিয়ার অশ্লীল অ্যাডে ভরা। আর আপনি যখন এই অ্যাডগুলোতে ক্লিক করবেন দেখবেন যে আপনি আসলে ইমো থেকে কোথায় হারিয়ে গিয়েছেন আপনি নিজেও বলতে পারবেন না। তো এই অ্যাডের একটা লিমিট থাকা দরকার, কিন্তু ইমো সেটা ক্রস করে গিয়েছে। বিপ কি? এটা একটা জনপ্রিয় অ্যাপস যা হোয়াটসঅ্যাপ, ইমো বা টেলিগ্রামের মতো সেবা দিতে পারে। এটা নিয়ে এত আলোচনার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ অ্যাড মুক্ত এবং তথ্য চুরির কোনো সম্ভাবনা নাই। এটার আরও সুবিধা হচ্ছে আপনি যখন ভিডিও কল করবেন, হয়তো অন্য অ্যাপস দিয়ে যখন কল করবেন তখন হয়তো কিছুটা রেজুলেশন খারাপ থাকে, কিন্তু এটার মাধ্যমে যখন আপনি কল করবেন তখন ফুল এইচডিতে সেটা আদান প্রদান করবে। এমনকি ফটো থেকে শুরু করে আপনি যা কিছু ভিডিও ফাইল যদি আদান প্রদান করেন সেটাও এই এইচডিতেই আদান প্রদান করবে। এটি মূলত তুরস্কের টাক্সেলের মাধ্যমে এই অ্যাপসটি এসেছেন। বর্তমানে এটি বাংলাদেশের শীর্ষে অবস্থান করতেছে। এটি যাত্রা শুরু করে 2013 সাল। তো বিপ কোথায় পাবেন? আমার ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকেও নিতে পারেন অথবা আপনি প্লে স্টোর থেকেও নিতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখি। এই জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখান থেকে লিখতে হবে বিআইপি বা বিপ লিখে সার্চ করলে দেখেন যে অ্যাপসটা এসে গেছে। তো এখান থেকে আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না। তারপর এখান থেকে ওপেন করে নেবেন। তো এখানে গেট পিন এখানে চাপ দেবেন, তারপর এখান থেকে কন্টিনিউ করে নেবেন। তারপর এখান থেকে যা যা পারমিশন চাবে আপনি এগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে আপনার ফোন নাম্বার দিবেন। দেখুন এরকম একটা এসএমএস চলে আসবে। তারপর এখান থেকে এই কোডটা এই জায়গায় বসায় দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর আপনার নাম, এটা অর্থাৎ আমার এটা ফোনের নাম আসছে, তো আপনার যে নাম আছে আপনি সেই নাম এখান থেকে বসায় দিবেন। তারপর এখান থেকে ডান করে দিবেন। তারপর এখান থেকে যা যা পারমিশন চাবে আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনি এখান থেকে যে কেউ এসএমএস করতে পারেন। তারপর এখানে কল অপশন আছে, এই কল অপশনে গিয়ে আপনি আপনার ফোন বুকে যতগুলো নাম্বার আছে তাদেরকে আপনি কল করতে পারেন। তারপর মোর অপশনে যাবেন। মোর অপশনে গিয়ে এখানে দেখবেন যে কন্ট্যাক্ট লিস্ট, আপনার ফোন বুকে যেগুলো নাম্বার সেভ করা আছে সবগুলো এখানে শো করতেছে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন যে এখানে ডায়াল প্যাড লেখা আছে। ডায়াল প্যাডে এখানে গিয়ে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখান থেকে আপনি নাম্বার ডায়াল করে কাউকে কল দিতে পারেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে আসবেন। ব্যাক বাটনে আসার পর এখানে দেখবেন যে ক্যামেরা আছে। থেকে ক্যামেরাতে গিয়ে আপনি কাউকে ফটো বা ভিডিওস শেয়ার করতে পারেন। পর সেটিং অপশন আছে, সেটিং অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে যদি কাউকে আপনি ব্লক করতে চান তাহলে এই ব্লক করাটাকে চলে যাবেন। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, দেখেন মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে গিয়ে আপনি যদি চান যে আমি এখান থেকে লগ আউট করে দিই, অথবা যদি বলেন যে আমি আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাই, তখন আপনি এখান থেকে ডিলিট করেও দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।